শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে দেখেন একদম দুপুরে ভাত খেতে বসে পড়লাম। আজকে তো শনিবার, ছেলেরা মানে ছোট ছেলে বাসায় ছিল আর মাহিদের পরীক্ষা ছিল। তো ওদের দুই ভাইকে আমি তো সেই কখনই ভাত দিয়ে দিছি। আজকে হলো আমার রান্নার দেরি হয়েছে। কেন দেরি হয়েছে সেটা বলতাছি। তো আজকে কী রান্না করছি আগে দেখাইনি, এখানে দেখেন। আজকে এত মজার খাবার রান্না করছি, এটা কার কার পছন্দ। এটা হলো গরুর মাংস দিয়ে, আর হলো এটা অ্যাঙ্কার ডাল বা অনেকে আছে এটাকে বড় ডাল বলে। এটা কিন্তু বুটের ডাল না, এটা মানে অ্যাঙ্কার ডাল আর কি। এটা দিয়ে রান্না করছি গরুর মাংস দেখেন। আর এই যে এটা রান্না করছি, মানে এটার জন্যই দেরি হয়েছে। দেখেন কাঁঠালের বিচি আর হলো লত্তি, আর লত্তিটা হলো দেশি লত্তি, একদম চিকন চিকন। তো কাটতে আমার অনেক সময় লাগছে, তারপরে কাঁঠালের বিচি কাটতে সময় লাগছে। তো এইগুলোর জন্যই আর কি আমার আজকে রান্নার দেরি। তো রান্নার ভিডিও আর করতে ভালো লাগেনি, ভাবলাম আমি এখন খাওয়ার ভিডিও করি, যেহেতু খাওয়ার ভিডিও আমার সবাই এত পছন্দ করতেছে। তো আমি তো ওদিন বললামই ভিডিওতে যে আমার খাবারের ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো এই হলো রান্না আজকে। দোনো ছিল তো ভাত খাওয়া শেষ। কি হয়েছে? বলে খাও কয়টা। তো এখন মাহির তো চলে যাবে, মানে ওর কোচিং আছে, কোচিং না আর কি, প্রাইভেট পড়বার যাবো স্যারের কাছে। আর কোচিং আর কি একদম পরীক্ষার পরের থেকে, ওই যে কম্পিউটার কোচিংয়ে চাকরি করে, ওইটা পরীক্ষার শেষ পর্যায়ে মাহিদের, তারপর থেকে আর কি ওর কোচিং শুরু হবে। বহু কটা খাও বড়া। ও আচ্ছা। তো আর কি এখন আমি খাওয়া শুরু করি, ক্ষুধা লাগছে অনেক। আর আমি শসা অনেক মিস করতেছি, মানে শসা আর কি নাই ঘরে, আনা হইতেছে না। আগে আমি এটা দিয়ে খাই, কি বলো? তুমি তো এটা খাইলে না। আর সাইদ জানেন এত মজার তরকারি, মানে লত্তি খাই সাইদ, আপনারা তো জানেন। কিন্তু কাঁঠালের বিচিটা আমি আরেকদিন বাগার দিছিলাম, চাপা শুটকি দিয়ে, ওদিনও খাই নাই, আজকেও খাইনি, মানে লত্তি তরকারি খাইনি আজকে। তুমি যে কি মিস করলা, অনেক মজার এই খাবারটা। আমি তো আগে শুটকি তরকারি নিছি, আর এটা হলো চাপা শুটকি দিয়ে লত্তি দিয়ে রান্না করছি, কাঁঠালের বিচিও দিছি। বিসমিল্লাহ। ও কি বলবো, মানে মুখে আমার কথা আসতেছে না, এত মজা হয়েছে। সাথে কাঁচামরিচ আর লেবু। আজকে এত মজার শুটকিটা সাইদ খাইলো না। সাইদের শুটকিও খায়, লতিও খায়, শুধু কাঁঠালের বিচিটা খায় না। কাঁঠালের বিচি শুধু ভর্তা খায়, রান্না করলে খাইতে চায় না। অনেক মজা হয়েছে, অনেক মজা। কার কার কাছে ভালো লাগে এই কাঁঠালের বিচি, তারপরে হলো চাপা শুটকি আর হলো লত্তি। আমি কিন্তু 2-3 দিন আগেও রান্না করছি, মানে কাঁঠালের বিচি দিয়া আর হলো চাপা শুটকি, সেটার আমি রান্নার ভিডিও দিছি। তো ভিডিওটা অত একটা ভিউজ হয় নাই, তো ভালো মাছকে রান্নার ভিডিও দেওয়া দরকার নেই। অনেক মজা। কাঁঠালের বিচিটাকে তো আগে আমি, মানে যখন নাকি শুটকি রান্না করছি আগে কষাইছি, তারপর হলো কাঁঠালের বিচি দিয়া, তারপরে কিন্তু আমি লত্তি দিছি। লত্তি একদম শেষ মুহূর্তে দেওয়া লাগে, নাহলে কিন্তু লত্তি আর কাঁঠালের বিচি একসাথে দিলে লত্তি একদম গইলা হালু হয়ে যাব। লেবুটা রস আমার কাছে লাগে আজকে আমার শুটকি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাব, লুত্তি দিয়া। এটা আর লাগবেই না আমার, যেটা রান্না করছি গরুর মাংস দিয়া ডাল।
গরুর মাংস দিয়ে ডাল, এটাও কিন্তু অনেক লোভনীয় খাবার, এটাও কিন্তু অনেক কি বলে অনেকেরই পছন্দ। কালারটা যে কি আসছে, কাঁচামরিচটা খাইতে ভালোই লাগতেছে, তারপরে লেবুর রস। কাঁচামরিচ ঝাল আছে। আমার তো দেখেন কত ভাত, আমার মানে অর্ধেকে বেশি ভাত তো শুটকি দিয়ে খাওয়া গেছে। শুটকির আবারটা কাটাও পাইলাম। এখন শুটকিটা সুদা সুদা খাইতেছি। এখন আমি ভাত খেতে খেতে কিছু কথা বলি। আজকে কথাটা বলবো আমি, আমার ভিডিও দেখে আপু তো এত বছর, মানে এত বছর না, কতদিন ধরে আইসল্যান্ডে থাকে কেমন হয় আপু আসলে আমি তো জানি না। মানে এমনিতে আমার ভিডিও দেখে 2 বছরের মতো হয়েছে। দুই দুই বছর ধরে আমি ভিডিও বানাই, মানে আপু 1.5 বছর ধরে দেখে। 25 সালের মনে হয় রোজা ঈদের পর থেকে শুরু করছে নাকি, ভুলে গেছে আপু, তোমার মন থাকে তুমি একটু কইও তো, মানে তুমি কবে থেকে শুরু করছো। আর তুমি যদি আজকের ভিডিওটা দেখো, মানে তোমার কথাটা আজকে আমি বলতেছি, তুমি তো সেই মানে আইসল্যান্ড থেকে তুমি বাংলাদেশে আসছো কালকে শুক্রবার যে গেছে, তো 2-3 দিন তুমি আমার ভিডিও দেখতে পারবা না বলছিলাম। মানে কিভাবে তো আসো তা তো আমি আর জানি না, বিদেশ থেকে মানে আইসল্যান্ড থেকে বাংলাদেশে কয়বার প্লেন চেঞ্জ করতে হয় বা কত জায়গায় থামছো সেটা তো আমি বলতে পারি না। আমাকে একদিন মাঝখানে কমেন্ট করে বললাম যে ইটালির হোটেল থেকে তোমার ভিডিও দেখতেছি, মানে তোমরা এখানে নামছো, আবার এখান থেকে কি আবার বাংলাদেশে ডাইরেক্ট আয়া করছো। আমরা তো কোনোদিন বিদেশে যাইনি, তো জানি না কিভাবে কি যাওয়া লাগে আসার লাগে। তো সেই আপুর কথাই বলতেছি, মানে সেই আপুটা আসছে রামপুরাতে। তো আপু তুমি তো রামপুরাই বলছিলা না, তো রামপুরাতে আইসা তা তুমি আবার অনেক দিন আগে আমার বলছিলা যে তোমাদের বাড়ি গাজীপুর, আর রামপুরা থেকে তোমার শ্বশুর বাড়ি, আর গাজীপুরকে তোমার মার বাড়ি। আজকে একটু বললো তো আপু। আর এই আপুর কথা আমি কি বলবো, দেখেন সেই বিদেশ থেকে আমার ভিডিও দেখছে, বাংলাদেশি যেহেতু আমি থাকি মানে বাংলাদেশ, আর আপুর বাড়িও তো বাংলাদেশে, তো সেই থেকে আমার ভিডিও প্রতিদিনই দেখে, প্রতিদিনই এত ভালো ভালো কমেন্ট করে। আর আমার ভিডিও দেখা সে আমার মানে বোনের মতো হয়ে গেছে, পুরো আত্মীয়র মতো। আমার মাহির সাহেব তারে ফুপু বলে ডাকে, যে আম্মু কামুনাহার ফুপু আসছে। আমি বললাম মাহিদ যে মাহিদ আপু আসছে এই যে কি জানি রামপুরাতে। তা মাহিদ বললো যে আম্মু রামপুরাতে কাছেই তো, তাই ফুপুরে আসতে বলো আমাদের বাড়িতে। তো এইগুলা নিয়ে কালকে আলোচনা হইতাছিল। কাল শুক্রবার গেল না, তুমি তো কালকে আমার ভিডিও দেখা কমেন্ট করলাম। তো মানে আমার ভিডিও দেখাতে সে এমন একটা সম্পর্ক হয়ে গেছে তার সাথে, আমাদের লাগে আমাদের ফ্যামিলির কেউ, আমাদের আত্মীয় স্বজন এমন আর কি। তো আপু অনেক ভালো লাগছে তুমি বাংলাদেশে আসছো, আসার পরে তুমি মানে ঠিকানাটা দিলা, মানে কোথায় আসছো, তারপরে আমার ভিডিও দেখতেছো, কালে কি রান্না বাড়া করছে তোমার ফুফাতো ভাইয়ের বউ, সেটা মানে সেখানে খাওয়া দাওয়া করলাম। আমার রান্নার সাথে তোমার রান্নার মিল হয়ে গেছে। মানে কালকে আমিও কক মুরগি দেওয়ার রোস্ট রান্না করছি, পোলাও, এইগুলা তো তোমার জন্য রান্না করছে তোমার ফুফাতো ভাইয়ের বউ। তো এই আর কি, তো আসলে অনেক ভালো লাগছে। তো ভিডিও করি সুবাদে কিন্তু মানে এত ভালো ভালো মানুষের সাথে আমার কথা হইতাছে, এত ভালো মনের মানুষ তোমরা, আসলে তা না হলে আমার ভিডিও তোমরা এত মানে
ভালো বলতে না আর কি। তো যাই হোক আপু, তুমি বাংলাদেশে আসছো, তুমি থাকবা রোজা পর্যন্ত, রোজা ঈদের পরে যাইবা। যদি এর ভিতরে পারো, এই ছোট বোন যদি মনে করো ছোট বোনের বাসায় হলে মানে যদি সম্ভব হয় একদিন আইসা বেড়াই যাইও, খুশি হব। এখন তো মাত্র আসছো, এখন বাংলাদেশে রেস্ট নাও, কয়দিন ঘোরাফেরা করো, যদি সময় হয় আইসো আমাদের বাড়িতে। এটাই আর কি। আমি তো আগে লত্তি তরকারি দিয়ে খেয়ে নিলাম ভাত, এখন দেখেন এই যে কটা ভাত। আমি কিন্তু ভাত দুপুরবেলা কমই খেতেছি, কম বলতে ভালো কমই। রাত্রে আসলে ভাবছিলাম যে ভাত খামুই না, রুটি খামু বা অন্য কিছু, তো আসলে রুটি বানানো হয় না গ্যাসের সমস্যাতে, রুটি বানাইতেও আর মন চায় না, এই প্রবলেম সেই প্রবলেম, তাই ঘুরে ফিরে আমার কটা ভাতই খাওয়া হয়। তো এখন একটু ডাল নেই, এই ডালটা দিয়ে আমার মায় অনেক মজা করে রান্না করে। এই ডাল দিয়ে শুধু গরুর মাংস না, গরুর মাংসের মানে মাথার মাংস আছে না গরুর, ওইটাও রান্না করে। তারপরে ডিম দিয়ে রান্না করে, অনেক ভালো লাগে। আমিও করি, আমিও মাঝে মধ্যে করি। ডালটাও তো কি বলবো, এত স্বাদ হয়েছে। একটু লেবুর রস দিব, কাঁচামরিচ তো একটা খাইলাম, জাল অনেক, একটা খাই পারুম, নিলাম। গরম ও, অনেক মজা। অনেক ভালো লাগলো। ভিডিওটা আসলে বেশি বড় হয়ে যাচ্ছে, অনেকক্ষণ কথা বলছি তো, খাওয়া রেখা। এই তো খাওয়া শেষ হয়ে গেল। আমার আজকে এটা ভালো লাগলো না। আজকে তো আমরা তরকারি এত মজা হয়েছে। তো খাওয়া শেষ হয়ে গেল। কেমন হয়েছে আজকে আমার রান্না দুটা? রান্নার ভিডিও দেখাই নাই, কিন্তু রান্না করছি সেটা দেখাইলাম। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা শেয়ার দিবেন। তো আজকে এই পর্যন্তই। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, সেই সব আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ।